আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই কিছুদিন আগে আমি একটু বাড়িতে গেছিলাম যে আম্মা একটু অসুস্থ ছিল। আ একটু না মোটামুটি অনেকটাই অসুস্থ ছিল। তো উনি বিছানা থেকে উঠাটাই অনেকটা কষ্টসাধ্য ছিল। তো এই মাঝখানে গিয়ে চিন্তা করলাম যে না একটু সাংসারিক কাজে একটু হেল্প করি। তো এই সকালে উইঠাই ঘুম থেকে উইঠাই ফজরের নামাজের পরে বের হলাম। বের হয়ে দেখি যে আমাদের জমিতে একটা লাউ লাউ গাছ মানে লাউয়ের বাগান করছে একজন। তো এখান থেকে একটা লাউ নিয়ে আসলাম। আর গাছে কিছু শিমা ছিল যে আম্মা কিছু শিম গাছ লাগাইছিল। ওইটাতে কিছু শিমা ছিল। ওই শিমটাও সংগ্রহ করলাম। আর আমি গতকালকে এমনে বাজার থেকে ফুলকপি নিয়ে আসছিলাম। ওইগুলা দিয়া মোটামুটি একটা সবজির আইটেম করার প্ল্যান আছে। আর হচ্ছে লাউ দিয়া কিছু মাছ আনছিলাম বাজার থেকে। মোটামুটি মাছগুলা অনেক সুন্দর ছিল, নদীর মাছ। তো ওইগুলা দিয়া রান্না করার একটা প্ল্যানিং করা হইতেছিল আরকি। তো এই শুরুতে আপনার লাউগুলা এবং সিমগুলা এগুলা মানে ইন্ডিভিজুয়ালি আলাদা, আলাদা করে যে যেটার সাথে পাক করা হবে ওটার সাথে আলাদা, আলাদা করে কাটাকাটি করলাম এবং লাস্টে এগুলা আমিও আবার নিজ হাতেই ধুয়ে পরিষ্কার করলাম। কারণ এগুলা যদি ভালোভাবে না ধোয়া হয় তাইলে ময়লা থাকলে এটা পেটের জন্য সমস্যা হইতে পারে। তো এগুলা ২-৩ বার করে ধোয়ার চেষ্টা করলাম। তো সকালবেলা পানিটা অনেকটা ঠান্ডা ছিল। একটু কষ্টই হচ্ছিল। পরবর্তীতে সব আইটেমগুলা রেডি করলাম আরকি যে পেঁয়াজ, মরিচ, মাছ আবার সবজির সাথে ডাউল দেওয়ারও একটা প্ল্যান ছিল। তো এই সবজির সাথে ডাউল দিলে আসলে অনেকটা ভালো লাগে আরকি। ডাউলের পাশাপাশি ডিমও দেওয়ার একটা পরিকল্পনা ছিল যে ডিমটা হয়তোবা যদি সবজির মধ্যে বাইঙ্গা দেওয়া হয় তাইলে অনেকটা টেস্ট হয় আরকি। যে ওটার টেস্টটা বাইরা যায় আরকি। তো পরবর্তীতে জিজ্ঞেস করলাম যে ঘরে ডিম আছে কিনা? পরে বলল যে না ডিম তো নাই। তো এই ডিম শেষ হয়ে গেছে আরকি। তো হচ্ছে বললাম যে আচ্ছা তাইলে অন্য কোনো দিন যদি সবজি রান্না করা হয় তাইলে হয়তোবা ডিমটা দিব আরকি। আর গ্রামে সাধারণত আপনার বেশিরভাগ মানুষই মাটির চুলায় রান্না করে। আর মাটির চুলার মানে রান্নাটা আসলেই মানে খুব টেস্টি হয়। কারণ ওটার আগুনের প্রেশারটা থাকে অনেক বেশি। সবকিছু সিদ্ধ হয় খুব ভালো। আর আপনার যদি গ্যাসে রান্না করতে যান তাইলে কিন্তু ওইভাবে প্রপার মানে তাপটা পায় না আরকি। আর এমনিও ওই চুলাগুলা মানে চতুর্দিক দিয়ে আবদ্ধ থাকে। কোনো দিক দিয়া মানে তাপ বের হওয়ার মোটামুটি ভাত, তরকারি সবকিছুই হয়ে গেছে। আর গরম, গরম ভাত আসলে খাওয়াটা অন্যরকম। শীতের সকালে গরম ভাত খাওয়াটা মানে আসলে খুব ভাল লাগে। ধোঁয়া উঠতে থাকে প্লেট থেকে। এটা আসলে ছোট সময় ফিলটা পাওয়া যেত। এই ফিলটা মনে হচ্ছে যে আজকে নতুন করে পেলাম আরকি।